কি বলবো ওখানে বসে থাকো কাজে বেলায় শুনি তোমার সাথে না ঘর করা যেতেছে না এই বইটার নাম সংসারের সকল কাজ কেমনে মনে রাখবেন তাই নাকি কে হাই লিখছে সে আর বাচ্চা নেই কে আরে তোমার মনে হয় না কেলা গো দেখি যাও ফুলার নেপিনে গিয়ে পাল্টাই দিয়েছো পরের বার পাল্লাই দেবো আগের বার তো কইছিলা তুমি পরের বার পাল্টাই দিবা ঠিকই তো কইছিলাম আগের বার কইছিলাম পরের পোলা অনেক সময় পাল্টাই দেবো কই না তোমার সাথে আমার কি কথা হচ্ছিল বাড়ির যত কাজ হইব 50-50 ভাগাভাগি করব হয় না এটা করি তো কি করো আমি যা কামাই করে আনি তুমি তা খরচ করো আমি যদি 50 আনি তুমি তো 50 খরচ করো তুমি কিভাবে পালা কইরা আমার সাথে ঝগড়া করতে আসো সারা দিন মোর মুখে লয়ে বয়ে থাকো তোমারে দেখে বোঝা গেছিল যে তুমি একটা ঝগড়াইতে বেটা তোমার দিকে বুঝে গেছিল তুমি একটা জীবন্ত ক্রেডিট কার্ড তোমার ওই পস্তা পচা ইন্টেলেকচুয়াল জোক আর স্ক্রিপ্ট তোমার কাছেই রাখো আমি শুনতে ইন্টারেস্টেড নই মায়া এক গ্লাস পানি দিবা নিচে লয়া অনেকবার আমার বাপে আমারে কইছিল একটা অজানা অচেনা বেটার লগে কথা কইছ না শুনি নাই আমার বড়দের কথা এখন দেখো আমারে কি কি করতে হইতাছে তা জীবন একটা অচেনা বেটার লগে আমি কথা কইয়ে যেতে আমারও তোমারও আমার বাপেও কইছিল একটা চেনা মাইয়েরা বিয়ে করিস না সারা জীবন পস্তাবি তুমি বুঝতে যাচ্ছ বা পস্তাবো না একটা চেনা মাইয়া বিয়ে করানোর পরে দুম করে অচেনা হয়ে গেলে চেনা পস্তাবো না তুমি হলে একটা আহাম্মা এক মিনিট বিহাইয়া বেহাবলা কুইরা অবজাও বাপের বাড়ির লোকজন নিয়ে একটা টানা চেষ্টা করো না আচ্ছা এখানে মস্করা লওয়ানের কি আছে মজা লওয়ানের কি আছে আমার বাপের বাড়ির অপমান করতাছে এই বেটাটা এনে সবাই হাততালি দিতেছে মজা করতাছে আমি এখানে কোথায় কমু মানা এক গ্লাস পানি দিবা আরেকবার যদি তুমি পানি চাও না উল্টিটা পাকর থেকে গরম করে দিতে তোমার ইচ্ছে করবে ওই খুঁটিটা গরম করার সময় না হয় এক গ্লাস পানি লেহ এই যেই কামগুলা তুমি জানো না এগুলা কেন জিগাই আমি তোমারে ক দেখি না জিগাও তুমি না জিগাইলে তো তোমার জানার আগ্রহই থাকবো না তুমি কি জানো আমাদের ভবিষ্যৎ আমাদের ব্যাংক ব্যালেন্স এফডি এলআইসি কিছু জানো না জানি না আমাদের পোলাপাইন বড় হয়ে কি হইব কোথায় ভর্তি করাইবা কিছু জানো না জানি না কেন জিগাই কতই কেন জিগাই আমি তোমার না তুমি জিগাইতে তো হইবই তোমার এই কামের কথা মনে পড়লে না আমার গান্ধারীর কথা মনে পড়ে যায় এখন আবার এই গান গাড়ি কেঠাই মানে সোসাইটি একজন মহিলা বুঝছো তার হাজবেন্ড ছিল অন্ধ পোলাপান ছিল সখানে শ্বশুর শাশুড়ি নন্দাই মহলবর্তী লোক কেমনে চালাইতো কও তো আরে এই লেগেই তো জয়েন্ট ফ্যামিলি বাইকে সুমার হয়ে গেছে ঠিকই কইছো বাড়ির বৌগলিকা বাড়ির বউগুলিকা তাই নাকি বাড়ির বউরা যদি এত খারাপ হইতো না তোমার মতো বেটা মাইছে না সারাদিন বই বেয়া বই করতে পারতো না বাড়ির হক গানগুলা আমারই করুন লাগে কাম তো তুমি যদি কাম যদি একান্তই করো হয় আমি তোমার তিনটা পদ্ধতি কইতে পারি তুমি কি করতে নাম্বার 1 কাজটা তুমি নিজেই করে লো এইটা নতুন কি হইতা 2 নাম্বারটা হইতাছে তুমি কাউরে ভাড়া করে লাও কামটা করার লিগা শেষ করে নিকা নাম্বার 3 বাড়ির ছোট ছোট পোলাপান আছে না অগো ডাক দেন বা দরকার হলে পাড়া ছোট ছোট পোলাপানকে ডাক দেন ও যে বাবা এই কামটা করিস না বুঝছো দেখো কি ধুম করে কামটা হয়েছে কি জানো পোলাপান গো যেটা কইবা ওইটা তার উল্টাটা করবো তারা আগার মাগার কইয়া বুঝাই দিতাছে তারপরেও তুমি তোমার শরীরটা নড়াইবা না তোমার গদরটা নড়াইতে ভাল লাগে না সারাক্ষণ বই মুখে লয়ে বই থাকতে ভাল লাগে না বই আর বউ একটা রস্সি আর রস্সুর মধ্যে তো তফাৎ এখানে আবার রসু আইলে বা বই আর বউ এর মধ্যে তফাৎ কি আছে এর মধ্যে তো আবার কিছু মানে তুমি কইতে চাও একটা ক্লিন আর একটা জলজন্ত মানুষ তুমি তফাৎ থেকে কইতেছো তফাৎ একটা আছে কি তফাৎ শুনি গো জানো তো একটা মুখ্য তফাৎ আছে হ্যাঁ তফাৎটা হলো তুমি যে কোনো বই যখন খুলবা তখন বইয়ের প্রথমেই মুখবন্ধ বলে একটা চ্যাপ্টার পাইবা বুঝছো মুখবন্ধ কিন্তু হালাই বইয়ের মধ্যে তো এই মুখবন্ধ চ্যাপ্টারটা খুঁজে পাইতাছি না তুমি কি কইলা